ওসমান গনি বলে, আলী রে, তুই আর কি দিবি রে আলী, টাকা পয়সা তো দেওয়ার মতো তোর কাছে নাই। কারণ আমি ওসমান গনি জানি হযরত আলীর কাছে পয়সা থাকলে কোনোদিন আলী তার নিজের সম্পদ বিক্রি করে বিয়ে করে না। আর আলীরে চিনতে আমি ওসমান গনি ভুল করি না। আর আমার নবী যখন এইটা বিক্রি করতে বলছে, রে আলী, এই 450 দিনার এই জন্য দিলাম রে আলী, তুই যেই মেয়েটারে বিয়ে করতেছ সেই মেয়েটার সম্পর্কে তুই কতটুকু জানোস তুই নিজেও জানোস না। আলী, মক্কি জিন্দেগিতে তোর চোখের সামনে ফাতেমা বড় হয়েছে ঠিকই, কিন্তু ফাতেমা কিন্তু আমার 2টা বিবির বোন, অর্থাৎ আমার আপন শালী। আলী রে, আমি তোর চাইতে ফাতেমারে কম চিনি না। আলী, আমি ফাতেমার 2টি বোনকে বিবাহ করেছি। কোনদিন ফাতেমারে 2 চোখ ভরে আমি দেখতে পারি নাই। আলী, ফাতেমারে আমি জীবনে কোনদিন এই 2 চোখ দিয়ে দেখি নাই ফাতেমা কেমন ধলা না কালা। এমন একটা মেয়ে তোর ঘরে যাইতেছে রে আলী। আর আমার নবী মাঝে মাঝে ফাতেমারে কোলে নিয়ে বলতেন, আমার এই ফাতেমা হলো সমস্ত মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ। সেই দুধ খাওয়া অবস্থায় তুই ফাতেমারে চিনোস। আমি ওসমান গনি বিয়ার পরের থেকে ওই ঘরে গেছি, কিন্তু তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। ফাতেমা ছোট্ট মানুষ ছিল। ফাতেমার বোন উম্মে কুলসুম রে যখন আমি বিবাহ করি তখন ফাতেমার বয়স 11 বছর। রোকাইয়া মৃত্যুর পরে আমি উম্মে কুলসুম রে বিয়ে করছি, তখন ফাতেমা মোটামুটি বালেগের কাছাকাছি। আমি বহু চেষ্টাও করি নাই ফাতেমার এক নজর দেখা যায় কিনা। যদিও ফাতেমা আমার ঘরে আসতো, কোনদিন আমি ফাতেমার মুখখানা দেখি নাই রে। আর নবী যারে বলেছে এটা আমার মা, আল ফাতেমা তো বুযআতুম মিন্নি, ফাতেমা আমার গায়ের গোশতের টুকরা। আলী রে, ফাতেমার যারে নবী বলছে আমার গায়ের গোশতের টুকরা, নবীর গায়ের গোশতের টুকরা তুই বিবাহ করতে যাইতাছ রে আলী। এই ফাতেমার বিয়ের কাজে আমি একটু সহযোগিতা করতে পারছি, এটা আমার জীবন ধন্য রে আলী। কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলা পানি পানি বলে চিৎকার মারবে আলী। ওই দিনকার তোর বিবি ফাতেমারে বলিস, ওসমান গনি আমার বিপদের দিনে একটু সহযোগিতা করছিল। ফাতেমা রে, ওসমানের মা সহ, ওসমানের বিবি সহ, ওসমান রে সহ জান্নাতের জন্য একটু সুপারিশ করা যায় কিনা। মোটামুটি আলহামদুলিল্লাহ দেখলাম মাদ্রাসার ভর্তি, মাদ্রাসার নিয়ম কানুন এবং মাদ্রাসার যে কাঠামো অবকাঠামো, যেটা আমারই পরিচালিত এবং তত্ত্বাবধানে ভোলা জেলায় বোরহানুদ্দিনে, বাংলাদেশের একটা বিচ্ছিন্ন জেলা ভোলা জেলা, যেই জেলাটা বাংলাদেশের এমন একটা জায়গায়, যেই জায়গায় সচরাচর ইচ্ছা করলেই আসা যায় না। রাত্রে আসা মুশকিল, যে কোনো সময় আসা মুশকিল, গাড়ি ঘোড়া নিয়ে আসা অনেক কষ্ট। আল্লাহ পাকের হাজারে শুকর যে এই জেলার ভিতরে জামেলা নূর, জামেল মানে অনেক সুন্দর, নূর, আল্লাহ পাকের শুকর যে মহান প্রতিপালক এই মাদ্রাসার মধ্যে এত সুন্দর করে এই ভোলার মধ্যে দ্বীপ ঝোলায় ভোলার মধ্যে
এত সুন্দর একটা জান্নাতের বাগান খুলছেন, এটা আসলে আমি দেখে আমার বুকটা ভরে গেল। এই জসিমউদ্দিন ভোলা ও আমারই হাতে গড়া, আসলে ও আমার পিছনে অনেক দিন পর্যন্ত, আমার ছাত্র হিসাবে অনেক দিন আমার পিছনে শ্রম দিছে। আমি কোন কায়দায় বয়ান করি, কোন কায়দায় প্রতিষ্ঠান করি, কেমনে মাদ্রাসায় উন্নত করার জন্য যা কিছু দরকার ও আমাকে দেখে দেখে ফলো করছে। হঠাৎ করে গত বছরের থেকে আমাকে বলতেছে, হুজুর আমি একটা প্রতিষ্ঠান করতে চাই আমার মায়ের নামে। তা আলহামদুলিল্লাহ ওকে অনুমতি দেওয়ার পরে আল্লাহ পাকের ইচ্ছা ছিল তাই আপনাদের এখানে হয়েছে। তা না হলে এই দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী জামেলা নূর মাদ্রাসা কর্মগতভাবে আস্তে আস্তে হয়তো একদিন বড় হয়ে যাবে। বিশেষ করে এটা মহিলা মাদ্রাসা, মাদ্রাসার ভিতরে অনেক মা বোনরা বসে আছেন, আমার সামনে অনেক কলিজার টুকরা মুসলমানরা বসে আছেন। আপনাদের সকলকে আমি অত্যন্ত সুস্বাগতম জানাই। আপনাদের জন্য দোয়া করি, এই জন্য দোয়া করি যে ইলমে নূর আল্লাহ পাক সবার ভিতরে দান করেন না, আর যাদের মধ্যে দান করেন আল্লাহ পাক তাদেরকে পিছে রাখেন না, আল্লাহ তাদেরকে উপরেই নিয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যখন বানাইবার সময় ফেরেশতাদের সাথে আগে পরামর্শ করছেন। ফেরেশতারা একাধিকবার আল্লাহকে না করছে, আল্লাহ দুনিয়ার ফিতনা ফাসাদ এই মানুষ বানাবার কোনো দরকারই নেই। যদি আপনার দরকার হয় আমাদেরকে বলেন, আপনার ইবাদতের সংখ্যা আমরা বাড়ায় দিব। যদি আপনার ইবাদতে না পোষায়, যে আপনার এক্সট্রা কোনো ইবাদত দরকার, যে ইবাদতে আমাদের দ্বারা খুশি না আপনি, যেটা মানুষের দ্বারা খুশি হবেন, তাহলে আপনি আমাদেরকে বলেন আপনার ইবাদত যেভাবে করলে আপনি খুশি হন ওইভাবে আমরা করব, তবু মানুষ বানায়েন না। এরা খুব সিরিয়াস, এদেরকে বানাবেন ঠিকই, কিন্তু এরা খুব সিরিয়াস হবে। এমন সিরিয়াস হবে ওরা দুনিয়ার কোনো কথা শুনবে না। কথা শুনবে না তা তো এক ভাই আর এক ভাইরে ঠগাইয়া বড় লোক হবে, এক বোন আর এক বোনরে ঠগাইয়া বড় লোক হবে। কেউর কথা কেউ মানবে না, কেউর কথা কেউ শুনবে না। তথাপি মানুষ বানাবার কোনো দরকারই নাই। আল্লাহ পাক বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, আমি তোমাদের কাছে শুধু সিদ্ধান্ত জানতে চেয়েছিলাম মানুষ বানাবো কি বানাবো না। এতদিন আগে বানাইছি, তোমাদের পাশাপাশি জিন জাতি বানাইছিলাম। তোমরা জানো জিন জাতির অবস্থা কি, জিন জাতি কি করছিল এটা তোমরা জানো। এরপরে জিনের পরে আমি ফেরেশতাদেরকে বানিয়েছি। ফেরেশতারা তো জিনের আগেই আমি আল্লাহ বানিয়েছি, কিন্তু আমি বুঝতে পেরেছি যাদের ইবাদতে আমি খুশি হওয়ার কথা, যাদের ইবাদতে আমি সবচেয়ে বেশি টেস্ট পাওয়ার কথা, আমি সেভাবে পাচ্ছি না। অতএব আমি মানুষ বানাবো, আমি যা জানি তোমরা তা জানো না। সাথে সাথে ফেরেশতারা বললেন, রব আপনার যেটা ভালো হয় সেটাই করেন, আপনিই রব, আপনিই সব। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনি রব, আপনি সব, এ কথাটা যে কত দামি এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না। দুনিয়ার কোনো মানুষ যদি এই কথা সবসময় মনে করে যে আমার রব উনিই আমার সব, দুনিয়ার কোনো মাখলুক আমার কিচ্ছু করতে পারবে না, কসম খোদার, ওই মানুষটা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বিহামদি, কোনোদিনও পথভ্রষ্ট হবে না। আর যদি কেউ ওয়াসাইল মনে করে যে আমার আল্লাহ আমারে দিবে, সরকারও আমারে দিবে, আমার পীরেও আমারে দিবে, অনেক কিছু আমি পীরের কাছ থেকে পাবো, তাহলে আপনি শেষ। হালাকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি হলাম সর্বময় ক্ষমতার মালিক। আমার ক্ষমতা মুহাইয়া করার মতো, আমার ক্ষমতা বুঝবার মতো, আমি যে কত ক্ষমতার মালিক এইটা বুঝবার মতো
আমি আল্লাহ মানুষকে এই অ্যাবিলিটি দান করি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলছিলেন, আল্লাহ তোমার কাছে জানতে চাই, আমার যদি এত ক্ষমতা হয় তোমার ক্ষমতা কত? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, তোর ক্ষমতা কত তুই বলতো, তোর কতটুকু ক্ষমতা দিয়ে বানাইছি? আল্লাহ আপনি আমার একটা পাওয়ার দিছেন, কি ৭,৫০০০ বছরের রাস্তা যাইতে আমার কোনো টাইম লাগে না। ৭,৫০০০ বছরের টাইম একটা দেশ থেকে, অর্থাৎ আমি ৭,৫০০০ বছরের রাস্তার উপরে থাকি সিদরাতুল মুনতাহায়, এখান থেকে আমার দুনিয়ায় যেতে আমার 1 সেকেন্ড টাইম লাগে না। আপনার হুকুমে আমার কত ক্ষমতা! আমার আপনি ৬,০০০ পাখা দিছেন, ৬০০ পাখা দিছেন, এক একটা পাখার মধ্যে ৬,০০০ করে পর আছে। এক একটা পরের ক্ষমতা এত যে ৭ তবক জমিন আর আসমান আমি একটা পর দিয়ে আসমান পর্যন্ত উঠাই নিয়ে যেতে পারি। সুবহানাল্লাহ বিহামদি। আমার কত ক্ষমতা আপনি আমারে দান করছেন। আল্লাহ বলেন, তোর ক্ষমতা তো এতটুকু, তোর চাইতে আরো অধিক ক্ষমতার মালিক আমি আল্লাহ আরো ফেরেশতা বানায় রাখছি। সুবহানাল্লাহ বিহামদি। যেই ফেরেশতারা আমার ৭ তবক আসমান কাদের উপরে রেখে দিছে, একটা সেকেন্ডের জন্য এদিক সেদিকে চোখ হেলা না। এত বড় আসমান, তোর তো ৭,৫০০ বছরের রাস্তার যাইতে সময় লাগে না 1 মিনিট। আর যেই ফেরেশতা আমি রাইখে দিছি এই আসমান বহন করার জন্য, সারা দুনিয়ার সব পানি যদি তাদের মাথায় ঢালা হয় একটা ফেরেশতার মাথায়, ওই একটা ফেরেশতার একটা চুল ভিজবে না। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে জিবরাইল তুমি মনে মনে ভাবো যে তোমার শক্তি বেশি না, তোমার চাইতে কোটি কোটি গুণ শক্তিশালী ফেরেশতা আমি আল্লাহ আমার আসমানে রেখে দিছি। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বুঝাল, যেই ফেরেশতাদেরকে আমি যেমনে খাড়া করায় রাখছি তারা যদি এইভাবে থাকে, তা আমি রব কত ক্ষমতার মালিক। আমার ক্ষমতা বোঝার মতো, আমার ক্ষমতা মুহাইয়া করার মতো, আন্দাজ করার মতো পৃথিবীতে কোনো মাখলুক জন্ম নেয় নাই। কিন্তু আমি তোমাকে বলি ফেরেশতা জিবরাইল, তুমি যত বড়ই ক্ষমতার মালিক হও না কেন, আমি যে মানুষ বানাবো, যেই মানুষ আমি বানাবো, এই মানুষের কাছে তুমি একটা মশা। সুবহানাল্লাহ বিহামদি। এই মানুষের কাছে মশা কেমনে? যখন আমি ওই মানুষের ভেষে নবী পাঠাবো, নবী পাঠাবো, ওই নবীদের কাছে তুমি যাবা একবারে ছোট একটা মানুষের মতো হইয়া। তুমি যে এত বড় ক্ষমতার মালিক, আমি তোমার এই ক্ষমতা দিয়া নবীদের কাছে পাঠাবো না। নবীদের কাছে পাঠাবো একবারে দুর্বল করে, একটা দুর্বল মানুষ যতটুকু অতটুকু করে পাঠাবো। কারণ তোমার এই আসল রূপ যদি দুনিয়ার কোনো মানুষ দেখে, নবী হোক আর যত বড় দানব হোক, ও চিল্লানি দিয়ে মরে যাবে। অতএব নবীদের কাছে আমি তোমারে পাঠাবো একবারে দুর্বল করে। তাহলে বুঝালাও মানুষটা আমি কত ক্ষমতা দিয়ে বানাই। তোমার মতো ফেরেশতারে পাঠাবো আমি একবারে দুর্বল করে। তুমি এত ক্ষমতার মালিক, তোমারে বানাবো ছোট্ট একটা বাচ্চার মতো বানায় পাঠাবো। অনেক সময় আছে 3.5 হাত বডিওয়ালা মানুষের মতো পাঠাবো। অনেক আছে আমার নবীর চাইতে ছোট একটা মানুষের মতো করে পাঠাবো। তাহলে বুঝালো, যেই মানুষের কাছে তোমারে আমি পাঠাবো বিভিন্ন সূরাতে, ওই মানুষকে আমি কত দামি করে বানাবো। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বিহামদি। এই যে তোমরা এত ইবাদত আমার করো, আমি খুশি না, আমি টোটাল খুশি না তোমাদের ইবাদতে। আর আমার বান্দারা যদি আমার একটা সেজদা দেয়, এই ঠান্ডা আমার পানি দিয়ে ওযু কইরা, তোমাদের জিন্দিগির সব সেজদা এক পালায় করে যা হবে, আমার বান্দার একটা সেজদার সমতুল্য তা হবে না। সুবহানাল্লাহ বিহামদি। তোমার জিন্দিগির সব সেজদা এক জায়গায় করবা জিবরাইল। আর আমার গুনাহগার বান্দা ভোলার বোরহান উদ্দিনের জামেলা নূর মাদ্রাসায় শীতের মধ্যে, আজকে এত শীত, 30শে ডিসেম্বর,
যে রাস্তায় বের হওয়া যায় না, এত শীত। সুবহানাল্লাহ। এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে আমার বান্দারা যখন অজু করে ঠান্ডা পানি দিয়ে টিউবওয়েলের সামনে দাঁড়ায়া দাঁতে দাঁতে বাড়ি খাইব, অজু করে দাঁতে দাঁতে বাড়ি খাইব, তাদের এই দাঁতের বাড়িটা আমি আল্লাহর কাছে কত মজা লাগবে তুই জানোস না রে জিবরাইল। তো সারা দুনিয়ার ইবাদত আর আমার এই গুনাহগার বান্দার দাঁতে দাঁতে বাড়ি খাওয়া শীতে অজু করার কারণে, গোসল করার কারণে, ওই মজা তোর জিন্দেগির ইবাদত এক পাল্লায় দিলেও ওই মজা আমি পাবো না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ মানুষকে কত দামি করে বানিয়েছে। কেন? ওই যে ফেরেশতাদের সাথে কথা ছিল যে আমি মানুষ বানাবো, ফেরেশতারা বলছিল বানায়ও না, আল্লাহ বলে বানাবো। আমি বানাবো, বান্দার ইবাদত আমার কাছে অনেক মজা লাগবো, আর এই মজার কারণে এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি তাদের নামে দলিল করব। সুবহানাল্লাহ বিহামদিহি। মেরে ভাই, দোস্ত বুজুর্গ, কথা বেশি সময় বলবো না, অল্প কথায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। সেটা হলো এই মাদ্রাসাটা যখন করার আগে এই জামিলা নূর মাদ্রাসা আমার সাথে পরামর্শ করে। আমি বললাম মাদ্রাসা করবা, তুমি চালাইতে পারবা? বললো হুজুর আমার মা নাই, আব্বা নাই, আমি একটা এতিম। এতদিন মা আব্বা ছিল, তাদের ঘাড়ের উপরে উঠে খাইতাম, বইতাম। আজকে তারা আমার কেউ নাই পরামর্শ দেওয়ার মতো, আপনি আমার সব। পরে আমি বললাম ঠিক আছে যাও করো, বিসমিল্লাহর নাম নিয়ে। তো আমার তত্ত্বাবধানেই চলে, আমার পরামর্শেই চলে। আর আমার পরামর্শে চলার কারণে একটা ফায়দা হয়েছে, আমাদের মতো বক্তা বাংলাদেশে এই দ্বীপ জেলা ভোলায় আনা অনেক কষ্ট। এই মাদ্রাসার ওসিলায় যদি মাঝে মাঝে আপনারা আমারে দেখতে পান, আমার মনে হয় আপনাদের সাথে সৌভাগ্যবান আর কেউ নাই। কারণ হাফিজুর রহমান সিদ্দিকী, ইলিয়াস রহমান জিহাদি, এদেরকে আনতে হলে লক্ষ লক্ষ টাকা লাগে, লক্ষ লক্ষ টাকা। 20-25 লাখ টাকা ফান্ডে তুইয়া তারপর আমাদের দাওয়াত দিতে হয়। এই যে আজকে যেখানে রাত্রে মাহফিল, এরা লাখ লাখ টাকা খরচ করে তারপর আমাকে আনতেছে। তাহলে বুঝালেন। আর আপনার এখানে মাগ না, যে কয়জন লোকই হয়েছেন মাগ না, একবারে ফিরি, ইন্নামাল ফিরি। আসছি সকালে স্পিড বোর্ড, এই শীতের মধ্যে এই মাদ্রাসাটা কেন্দ্র করে আইছে। এটা আপনাদের জন্য সৌভাগ্য, মনে করবেন সৌভাগ্য। আর যদি মনে করেন ধরো এবার মানে এমনি বেড়াইতেছে, আরে বেড়াইতে আসা বাংলাদেশে বহুত জায়গা আছে। বাংলাদেশে না, আমেরিকায় আমাদের বেড়ানোর জায়গা বহুত আছে। কারণ আমেরিকান ভিসা লাগিয়ে রয়েছে আরো বহুত। 5 বছরে ভিসা আমেরিকান লাগিয়ে রয়েছে পাসপোর্টে, অস্ট্রেলিয়ান ভিসা লাগিয়ে রয়েছে পাসপোর্টে। বেড়ানোর নিয়ে থাকলে আমেরিকা যাইতে পারি না, লন্ডন যাইতে পারি না, বেড়াইতে যাইতে পারি। এই যে 2 মাস আগেও তো পৃথিবীর অনেক দেশ ঘুরে আসলাম। বেড়ানোর নিয়ে থাকলে পৃথিবীতে বাংলাদেশে ঘুরবো, কে বাংলাদেশের বাইরে ঘুরবো, কিন্তু ওই নিয়ে তো আমাদের সময় নাই। মাঝে মাঝে দেখতে পারবেন যে এই মাদ্রাসার খাতিরে আসছি। কি আপনারা খুশি না? কইলেন দিয়ে আরে ফুটি মাছের মতো, মনে কোনো জ্বর মোর কিচ্ছু নাই। দুয়ারে আরে বললো গে গ্যাঞ্জাম ভেঞ্জাম হয়েছে, একবার চুপচাপ করে বয়ে রয়েছেন। শীতে ঠান্ডা হয়ে গেছেন কেন? মুসলমান ঠান্ডা হয় নাকি? আমি কথা বলতেছি কেমনে? মনে রাখবেন, মুসলমান কখনোই মৃত্যুর আগ পর্যন্ত দুর্বল হয় না, ইনশাল্লাহ বলেন। ইহুদি নাসারাগুলা এরা দুর্বল হয়। ওরা দেখবেন বাসার লাইগা, এই যে আমেরিকায় দেখছি, লন্ডনে, তারপরে এই যে অস্ট্রেলিয়া, এরপরে চায়নায়, ওরা বাইসা থাকে লেগা ওরা শুকনা পাতার মতো দোদরা দিয়ে যায়, দোদরা। এই যে ইথিওপিয়ান মুসলমানগুলি যেগুলা কি শক্ত, কালো কালো নিগ্রো, এত শক্ত, শুকনা পাতার মতো দোদরা দিয়ে গেছে একবারে। দেখবেন টমেটো যখন একবারে যৌবন থাকে, টমেটো পাকে টসটসা থাকে পানিতে, কথা কন না কেন? যখন এই টমেটোটা রোদ্রে দিয়া অথবা আগুনে দিয়ে পোড়াইয়া ভর্তা বানাবার আগে ওর দৃশ্যটা দেন কেমন দেওয়া যায়, দোদরা দেওয়া যায় না, হু গাইয়া ইট্টু হানি হয়ে যায়। ঠিক এই ইথিওপিয়ান, এই চায়না, ইন্দোনেশিয়া, এরা 120 বছর 30 বছর এগুলো হায়াতি মনে করেন। ওরা 120 বছর বয়স, একে বলে হায়াতি হয় না, বিয়ের টাইমে হয় নাই। নাউজুবিল্লাহ কইলেন না? লন্ডনে এমন এমন জায়গা আছে এরা বিয়ে করে 80 বছর বয়সে। এর আগে খালি আকাম কুকাম যা করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসাবে করে, 6টা 7টার মাও হয়, তারপরে বিয়ে করে না। আর আমাকে দেশে 17 বছরের মেয়ের বিয়ে না দিলে বাপের চুলে পাক ধরে, কথা কন না কেন? হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ মুসলমানের লেগে জান্নাত বানায় রাখছে। আমার দেশে ইফটিজিং করলে
একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে এই রাস্তা দিয়ে হাঁটলে, একটা সেরা যদি একটা মগিরি নিয়ে হাঁটে, আপনি চাচাই কবেন অগর দুইটারে কুত্তা পিটেন পিটা, অগর দুইটারে যেন এই রাস্তায় না দেহি, কবেন কি কবেন না? ওরা 2 দিন এই মসজিদে গেল বেহায়া, ও কার পোলা কার মায়ের দেখ গেল, আর বাপের আর মায়ের বাইন্দা পিটা, এইভাবে পোলাপান ছেড়ে দিছে গে। আর লন্ডনে, চায়নায়, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে হাফ প্যান্ট পরে ছেলে মেয়ে ঘুরবো, তাও ঠ্যাঙের ভেতরে ঠ্যাং বইরে দিয়া। আপনি একবার খালি তাকাবেন, আর যদি বলেন যে এই দুইটা কার পোলাপান, আপনারে বাঁশ দিয়া তিন রাস্তার মোড়ে খাড়া করাইতে হবে। তুই কইলি কে? তুই দেখলি কে? তো চোখে পিডামু আগে, তুই দেখলি কে? তাহলে বুঝালেন আমার দেশটা কত সুন্দর। আলহামদুলিল্লাহ বলেন। আমার দেশটা জান্নাতের দেশ মিয়া। এই যে আমার দেশ, মাঝে মাঝে মোড়ে মোড়ে মাদ্রাসা, মহিলাদের খারাপ হওয়ার কোনো সিস্টেম নাই। ছোট্ট একটা মেয়ে দেখলাম গজল গাইল, এই যে আমার পাশে বসে, বালেগও হয় নাই, 7-8 বছর বয়স হবে, সুবহানাল্লাহ বিহামদি। আর ওই দেশে 7-8 বছর বয়সে মেয়েরা লেংটি পরে, লেংটি। বালেগ হওয়ার পরে কোনো মেয়ে পোশাক ঠিক মতো পরে না, মা বাবার সামনে ল্যাংটা হয়ে চলে। আপনি যত বড়ই বাপ হন, একটা বিবাহিত মেয়ে যদি ল্যাংটা হয়ে বাপের সামনে সোফায় বসে, বাপের চোখ তো মনে হয় ব্যাংকে থুইয়া হে। কি বাপের ব্যাংকে থুইয়া হে? হ্যাঁ, বালেক ছেলের সামনে মা যদি খালি একটা বেড়া পরে বয়ে থাকে, যদি একটা উলাঙ্গ হয়ে বয়ে থাকে, একটা লেংটি পইরা, শয়তান তো সবার সাথে আছে, কথা বলেন না কেন? যদি শয়তান সবার সাথে না থাকতো, এগুলো কুত্তা বিলাই সেতে খারাপ। যেরকম যেই গায়ের পেটে আবাল হয়, ওই গায়ের উপরেই, মার উপরে কিন্তু তার পোলায় উঠে, কথা কন না কেন? ওঠে না? আমেরিকা, লন্ডন ঠিক এই একই সিস্টেম। আমার দেশ সোনার দেশ, আমার দেশ সোনার বাংলাদেশ। আমার দেশের মতো এত সুন্দর সভ্য পৃথিবীর কোনো দেশে আপনি পাবেন না, যদিও গরিব দেশ। আলহামদুলিল্লাহ বলেন। এই দেশে জন্ম নিয়ে আমি আল্লাহর হাজার শুকরিয়া আদায় করি, হাজার হাজার শুকরিয়া, যে আমার দেশের মা বোনরা এত ভদ্র ভোলা। এই যে রাস্তা দিয়ে হাঁটি, একটা মেয়েকে বোরকা ছাড়া দেখি না। প্রত্যেকটা বাড়িতে বেড়া লাগানো আছে, প্রত্যেকটা বাড়িতে পর্দার সহিত আছে, সুবহানাল্লাহ বিহামদি। ভিতরে যাই কিছু হোক, বাহির থেকে দেখার কোনো সিস্টেম নাই। আর বাহির দেশে যেয়ে দেখেন, আপনি ইমান আমল ঠিক রেখে আসতে পারবেন না। তো এটা কি আল্লাহর বড় নেয়ামত না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। মেরে ভাই, দোস্ত বুজুর্গ, আমার মা বোনরা যারা আসছেন, মা এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না, মা থাকতে পারবেন না। একটা মেয়েরে এই মাদ্রাসায় দিয়া, মেয়েটারে জান্নাতে একটা মা বানাইয়া দুনিয়ার থেকে পাঠান, খোদার কসম আপনি নানি হিসাবে আপনি জান্নাতে যাবেন। যেই মা বোনটা তার মেয়েকে এই মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আজকে আমার কথা শুনতেছে, একটা মেয়ে যদি আলেমা হয়, তার গর্বে আর একটা আলেমা হবে, আর ওই আলেমা আরো আলেমা বানাবে। বানাইতে বানাইতে দেখা যাবে মা ফাতেমার পাড়া ভারী হয়ে গেছে। আর পদ্মানিশী মহিলাগুলি, মহিলাদের সেকশনের জান্নাতের লিডার হবে মা ফাতেমা। আর মা ফাতেমা যখন জান্নাতের লিডারিনী হবে, এই সমস্ত মহিলাদেরকে লইয়াই জান্নাতে যাবে। মহিলা সেকশনের পুরা সেকশনটা থাকবে মা ফাতেমার হাতে। আর মা ফাতেমার মতো যদি হতে হয়, মা ফাতেমার মতো জীবন যাপন করতে হবে। যদি বলেন মা ফাতেমার জীবন কেমনে গঠন করতে হবে, মা ফাতেমা বালেগ হওয়ার আগেও, বালেগ হওয়ার পরেও পর্দার বাহিরে কোনোদিন যায় নাই। ফাতেমা বালেগ হয়েছে, বালেগ হওয়ার অনেক পরে পর্দার আয়াত নাযিল হয়েছে। মাদানী জিন্দেগিতে, অর্থাৎ মদিনায় আসার পরে পর্দার আয়াত নাযিল হয়েছে। তার আগে পুরুষকে মহিলা দেখা যায়। তারপরে ফাতেমা কোনোদিন বোরকার বাইরে যায় নাই, এই মুখমণ্ডল কাউকে দেখায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন ফাতেমার বিয়ে হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার দেখছে একবারে ছোট্ট, আমাকে বাংলা ভাষায় বলে ল্যাংটাকাল। ল্যাংটাকাল একবারে 6-7 বছর একটা মেয়ের আছে কি ছাতা, কিচ্ছুই তো নাই। ও দেখলেও তো কোনো পুরুষের কোনো ছোট্ট মেয়ের মতো সারা কেউ খারাপ ধারণা করবে না, করবে? আলী দেখছে ওই বয়সে ফাতেমারে,
যখন আলীর সাথে বিয়ে হবে ফাতেমার, তখনও আলী জানে না যে ফাতেমা বালেগ হয়েছে। নবী আমার হঠাৎ করে মসজিদ নববীতে একদিন বলে দিলেন, আমার ফাতেমা আজ থেকে বালেগ হয়েছে, বিয়ে করবা কেডা? সুবহানাল্লাহ বিহামদিহি। নিজের বাপে নিজের মাইয়ার প্রস্তাব দেয়, আমার ফাতেমা বালেগ হয়ে গেছে, বিয়ে কে করবে? তো নবী যদি বলে আমার মেয়ের বিয়ে কে করবে, আর এমন একটা মাইয়া, যেই মাইয়া হলো পৃথিবীর শ্রেষ্ঠ মাইয়া, তার বিয়ে করতে কেই না বা চায়, কথা ঠিক না বেঠিক? 1-200 না, প্রায় 20,000 দরখাস্ত পড়ছে, 20,000 দরখাস্ত ফাতেমার বিয়ে করতে। 13 বছরে ফাতেমা বিয়ে করবে সবাই। নবী কারো দরখাস্ত কবুল করেন নাই, কারোটা না। কিন্তু যে দরখাস্ত দেয় নাই, কল্পনাও করে নাই যে আমার লোকে বিয়ে হইব, নবী একদিন আসরে পরে ডাক দিয়া কয়, সবাই সিডি দেয় বিয়ে করার লেগে, তুই দেস না? তুই দেস না কে? আলী বলে, আমি বিয়ে করবো কেমনে, আমার পকেটে তো পয়সাই নেই। আর সে আমার বাতিজি, আপন চাস্তো বাতিজি, আরে বিয়ে করবো কেমনে? নবী কানে কানে বললেন, আপন বাতিজিরই কি বিয়ে করা জায়েজ নাই আলী? যদি মওলার হুকুম থাকে বয়ে রয়েছিস কে? সুবহানাল্লাহ বিহামদিহি। মওলার যদি হুকুম থাকে বয়ে রয়েছিস কে? আল্লাহর অর্ডার আছে তো আলী। আর আমি চাইতেছি তুই যদি আমার একবার প্রস্তাব দেস, আমি নবী 10 বার তোর দিকে আগায় আসবো। আমি তো তোর কাছে জোর করে দিতে পারি না, যদি তোর রাজি না থাকস। আলী খুশির আনন্দে মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় ছিলেন, বইয়া পড়লেন খুশিতে, যে আমি যেটা ভাবি নাই, সবাই কাগজ দিচ্ছে বিয়ে করার লেগে, বায়োডার দেয়, আর আমি বায়োডার সারাই নবী আমারে কয়, তুই দেস না? তুই দেস না কে? দেখেন ফাতেমা রাজি হইবনি। ফাতেমারে দেখছি ল্যাংটা গালে, ছোট্ট দুধ খাওয়া অবস্থা আমি দেখছি, ফাতেমা রাজি হইব? ফাতেমারে কত গোসল করাই দিছি, কত সুন্দর করে ছোট্ট ভাতিজি হিসাবে কাপড় চোপড় পরাইছে, আমরা দেখছি। ফাতেমা রাজি হইব? 2 বছর 2.5 বছর যখন ফাতেমার বয়স, তখন আমি দেখতাম খাদিজাতুল কুবরা তারে কত আদর করত, রোদ্রে শুকাইতে নিত, শীতকালে রোদ খাওয়ানোর লেগে পাহাড়ের উপর উঠে উঠে ফাতেমারে দেখাইতো। তখন দেখতাম জান্নাতের একটা গোলাপ ফুল বুঝি বয়ে রয়েছে খাদিজার কোলে। এই জান্নাতের ফুল কি আমার কপালে হইব? আমার নবী বললেন, আলী রে, এই জান্নাতের ফুলটাই আমি তোর ঘরে দিতে চাই, এই জান্নাতের ফুলটাই আমি তোর ঘরে ফুলাইতে চাই। আমি চাই এই জান্নাতের খুশবুটা তোর ঘরে থাকুক। তোর ঘর ছাড়া এই জান্নাতের খুশবুটা কোনো ঘরে মানাইব না। আর তুই ছাড়া আমার ফাতেমার দরদ কেউ বুঝবে না, কারণ তুই জন্মের পরের থেকে ফাতেমারে দেখছর, জন্মের পরের থেকে দেখছর, তুই ফাতেমারে জন্মগ্রহণ করতে দেখছস। ফাতেমা কি চায়, ফাতেমার কি চাহাত, ফাতেমা কোন কোয়ালিটির মেয়ে, এই মদিনার কেউ জানে না, অন্য সাহাবীর ফ্যামিলিরা জানে না। অন্য ফ্যামিলিতে বিয়ে দিলে হয়তো ফাতেমার সম্পর্কে কিচ্ছু জানবে না, কিন্তু তুই জানোস আমার ফাতেমা কি কোয়ালিটির মেয়ে। তুই বুঝবি আমার এই জান্নাতের ফুলের কদর, তুই বুঝবি, আর কেউ বুঝবে না। হযরত আলী বললেন, আমার নবী যদি রাজি থাকে আমি এক পায়ে রাজাই আছি, কিন্তু আমি যে রাজি থাকবো, আমার পকেটে দিয়ে একটা টাকাও নাই, আমি বিয়ে করবো কি দিয়া, বাসর সাজাবো কি দিয়া, বিয়ের বাজার করবো কি দিয়া? নবী আমার বললেন, বদরের যুদ্ধের থেকে কি কি পাইছস তাই ক। এখন চোখের পানি ফেলবেন। পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা, সমস্ত নবীদের বিবিও ফাতেমার হাতে জান্নাতের চাবি। কি মনে করলেন আপনি? আমি কি দিয়া ফাতেমারে বাসর করে কি দিমু, কি দিয়ে কোন শাড়ি দিমু, কি গয়না দিমু, আমার তো কিচ্ছুই নাই। নবী বলেন, বদরের যুদ্ধের থেকে আসছস, হয়ে গেল প্রায় 2 মাস, কি পাইছর বদরের যুদ্ধে? হুজুর, বদরের যুদ্ধে পাইছি কয়েকটা চাদর, কয়েক বস্তা গম, কয়েক বস্তা খেজুর, আর পাইছি কি জানেন না নবী আপনি? কি জানো? আর আমি পাইছি একটা ডাল, যুদ্ধের ডাল, আর একটা ঘোড়া, আর একটা কয়েকটা তরবারি পাইছি বাগে, আর কিচ্ছু পাই নাই। এই জানলা ডালা গায়ে বেড়ায় বাতাস আইতেছে, কঠিন বাতাস। জান্নাতের আমি একটা আর কিছু পাই নাই। আপনি যদি মেহরবানি করে আমার কাছে দেন, পয়সা নাই, টাকা নাই, যদি দেন দিতে পারেন। নবী আমার বললেন, আলী রে, যুদ্ধের ময়দান থেকে গনিমাতের মাল যা পাইছর সব কিছু বিক্রি করা লাগবে না। এই ছাতায় বন্ধ করে না,
আল্লাহ। আলী রে, যুদ্ধের মাঠে সবকিছু পাওয়া যায় না, তুই যখন পাইছর আমি খুশি হয়েছি। যুদ্ধের ডাল কয়টা পাইছর? কথা বলা যাবে না, কথা বলবার 2 মিনিট। যুদ্ধের ডাল পাইছর, 2টা ঘোড়া পাইছর, কয়েকটা কম্বল পাইছর, আর কি পাইছর? তরবারি পাইছি কয়েকটা। আলী, ঘোড়া বিক্রি করিস না, কম্বল বিক্রি করিস না, শীতকালে লাগবো, ফাতেমার ঘরে লাগবে। আর একটা কাজ কর, আর কি পাইছর? কয়েক বস্তা খেজুর পাইছি, গম পাইছি, এগুলা বিক্রি কর। গম, আটা এগুলা বিক্রি কর, কিছু রাখ আর কিছু বিক্রি কর। আর একটা দামি জিনিস বিক্রি কর, যে ডালটা সবচেয়ে বেশি দামি হবে। কারণ ওই জামানায় রূপার ডাল থাকতো, রূপার ডাল। রূপার ডাল বুঝেন না? রূপার ডালে কোপ দিলে কিন্তু সহজে ভাঙ্গেও না, ফাটেও না, ওগুলা ভাঙ্গাও কত সহজ না। রূপার ডাল খুব শক্তিশালী, তামা কাঁসার সাথে বেশি শক্তিশালী কিন্তু রূপার ডাল। ওই জামানায় রূপার ডাল দিয়ে যুদ্ধ করত। যারা বেশি সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিল, ওরা রূপার ডাল 3 পাট করে তারপরে ডাল বানাইতো, অনেক বড় বড় ডাল। ওটার ভিতরে দামি দামি সলিউশন লাগাইতো, যেন কাতরা লাগলে, ডাল লাগলে পিছলে যায়, যেন বেদ না হয়। তোরম একটা ডাল আলীর অনেক রূপার, প্রায় ওজন হইতেছে 1.5 মনের মতো ওজন। এই 1.5 মন ওজনের একটা ডাল হযরত আলী নিজে হাতে নিয়ে যুদ্ধ করতেন। 1.5 মন ওজন, 1.5 মন ওজনের ডাল দিয়ে হযরত আলী যুদ্ধ করতেন। আলীর ডালটা এখনো মদিনায় আছে, সুবহানাল্লাহ কইলেন না? উসমান নামে জাদুঘর এখনো আছে। তো নবী বললেন ওই রূপার ডালটা বিক্রি করে দে। ফাতেমার বড় বড় শিল্পপতিরা বিয়ে করতে চায়, কারো কাছে বিয়ে দেয় না। একটা গরিব দিন আনে দিন খায়, নবীর ঘরে পাক হইলে আলী খায়, নবীর ঘরে পাক না হইলে আলী না খাইয়া মদিনার পাথর পেটে লাগাইয়া ঘুমায়। এলো আলীর অবস্থা। তাও মসজিদের মধ্যে ঘুমায়, কোনো ঘর নাই। এই ডাল নিয়ে যখন দৌড়াইতেছে, রূপার ডাল, প্রতিমধ্যে এক সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলে, আলী রে, ডালটা লয়ে কই যাস? চাদরটা টান দিয়ে সরাই দেয়, আর কেউ না, যে ভাইরা হবে অর্থাৎ ওসমান গনি সামনে দাঁড়ায় বলে, কই যাস রে আলী? কে আপনি শোনেন নাই কালকে আসরের পরে নবী আমার নিজের সাইদা কইছে ফাতেমার আমার লাগে বিয়ে দিব? তো বিয়ে দিব, ডাল লয়ে কই যাস? ডাল বিক্রি না করলে আমি তো আর আপনার মতো শিল্পপতি না, কোটিপতি না, এই লেগে তো আমার নবীর 2টা মাইয়া বিয়ে করছেন আপনি। আপনার তো টাকা ধার করা লাগে না, আর আমি আলী কারো কাছে ধার করে বিয়ে করবো না। মদিনার মুনাফিক গুলো কইব, বেটা বিয়ে মারাইতেছে আবার ধার কইরা দেও না, বা আবার সুদের টাকা নিয়ে বিয়ে করতেছে। অনেক পোলাপানের মাসে না নেই, একটা হাও কাছে নাই, একটা হাও কাছে নাই। বাপ সুদে টাকাই না পোলার বিয়ে দেয়। এই কথা ঠিক না বেঠিক? বাপ সুদে টাকাই না পোলার বিয়ে দেয়। কি মগার করে মগা, সুদে টাকাই না বিয়ে করে। কত বড় বাটপারের বাটপার। হালাকে বিয়ের শর্ত কি? নিজে ইনকাম করে বউ চালাবার এবিলিটি থাকলে তারপরে বিয়ে করতে কইছে, তার আগে না। হালাকে বাপ মায়ের এমন চাপ দেয় বিয়ের লাইগা যে শীত আমি আল্লাহ থাকতে পারবো না, তাড়াতাড়ি আমার বিয়ে দাও। বাপ কি করবে? জমি বেচা অথবা জমি রাইখা, বন্ধক রাইখা, অথবা সুদে টাকাই না মাইয়া পোলা মাইয়া বিয়ে দেয়। আছে না নাই? আছে। খবরদার, এটা কিন্তু ঠিক না, এই বিয়ে বরকত হইব না। আলী বলেন, আমি তো সুদে টাকাই না অথবা কর্জে হাসানা করে বিয়ে করব না, তাহলে আমার যা এবিলিটি আছে এটা বিক্রি করে বিয়ে করব। আলী বললেন, আমি মেহেরবানি করে, নবীর মাইয়া বিয়ে করতে গেলে কিছু মার্কেট করা লাগে। নবী বললেন, ঘোড়া মোড়া বিক্রি করার দরকার নাই, বিক্রি যখন করবি ওই রূপার ডালটা বিক্রি করে দে। তা বেচতে আইসি, দেখি কয় টাকা কি পাই। ওসমান গনি বললেন, কত টাকা বিক্রি করবি? কত টাকাই আর হইব? 10-12 টাকাই হইব, 6-7 টাকাই হইব পুরান ডাল। ওসমান গনি বললেন, কয় টাকা দাম আছে এটা দেখার বিষয় নাই, ওসমান গনির পকেটে যা আছে সব ধরে দিলাম, এটার দাম এইটাই, নিয়ে যা। আল্লাহ হাদিসে আসছে সেখানে 400 দিনার ছিল। 400 দিনার, 400 দিনার কত জানেন? এই জামানার
অন্তত 2.5 কোটি টাকা। হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যে কইও বুড়াগুলা কত টাকা জোরে গান 2.5 কোটি টাকাই জমানো 400 দিনার। হ্যাঁ ওই সময় বাজার না, খালি ওই সময় টাকা ছিল স্বর্ণের টাকা, বাজার না চাচা, টাকা ছিল স্বর্ণের। 1 ভরি স্বর্ণের দাম এখন 2 লাখ টাকা। তখন 10 টাকা ছিল 1 ভরির উপরে, 1 ভরির উপরে ছিল 10 টাকা। 1 ভরির উপরে 2.5 ভরি ছিল 10 টাকার একটা কয়েন। তাহলে বুঝালেন তো 400 দিনার দিয়া থলেটা হাতে দিয়া, আলী যা এটা দিয়ে ফাতেমার বিয়ে কর। আলী টাকাটা নিয়ে কয় আপনি কি মস্কারা করেন আমার লগে? না আমার করুণা দেখাইতেছেন, নবীর মাইয়া বিয়ে করবো, এই ডালের দাম এত নাকি? আর আপনি যে কয়েন আমার দিছেন 10 টাকার কয়েন, 1 টাকার কয়েনও না, এই কয়েনের দাম বেশি। আপনি জানেন এটার দাম কত? এই যে 400 দিনারের উপর হইব। ওসমান গনি বলে আলী রে, ওসমান গনি যারে একবার যা দেয় কোনোদিন ফেরত নেয় না। আমার রব যেরকম যারে বান্দার একবার দেয় ওইটা কোনোদিন ফেরত নেয় না, ওসমান গনিও যদি কেউ কিছু দেয় কোনোদিন ফেরত নেয় না। তাহলে আমি আপনারা কি দিতে পারে, কি দিলে আপনি খুশি হবেন, কি দিলে আপনি খুশি হবেন? ওসমান গনি বলে আলী রে তুই আর কি দিবি রে আলী, টাকা পয়সা তো দেওয়ার মতো তোর কাছে নাই। কারণ আমি ওসমান গনি জানি হযরত আলীর কাছে পয়সা থাকলে কোনোদিন আলী তার নিজের সম্পদ বিক্রি করে বিয়ে করে না। আর আলীরে চিনতে আমি ওসমান গনি ভুল করি না। আর আমার নবী যখন এইটা বিক্রি করতে বলছে রে আলী, এই 450 দিনার এই জন্য দিলাম রে আলী, তুই যেই মেয়েটারে বিয়ে করতেছ সেই মেয়েটার সম্পর্কে তুই কতটুকু জানোস তুই নিজেও জানোস না। আলী মাক্কি জিন্দেগিতে তোর চোখের সামনে ফাতেমা বড় হয়েছে ঠিকই, কিন্তু ফাতেমা কিন্তু আমার 2টা বিবির বোন, অর্থাৎ আমার আপন শালী। আলী রে আমি তোর চাইতে ফাতেমারে কম চিনি না। আলী আমি ফাতেমার 2টি বোনকে বিবাহ করেছি, কোনদিন ফাতেমারে 2 চোখ ভরে আমি দেখতে পারি নাই। আলী ফাতেমারে আমি জীবনে কোনদিন এই 2 চোখ দিয়ে দেখি নাই ফাতেমা কেমন ধলা না কালা। এমন একটা মেয়ে তোর ঘরে যাইতেছে রে আলী। আর আমার নবী মাঝে মাঝে ফাতেমারে কোলে নিয়ে বলতেন আমার এই ফাতেমা হলো সমস্ত মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ। সেই দুধ খাওয়া অবস্থায় তুই ফাতেমার চিনোস। আমি ওসমান গনি বিয়ার পরের থেকে ওই ঘরে গেছি, কিন্তু তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। ফাতেমা ছোট্ট মানুষ ছিল। ফাতেমার বোন উম্মে কুলসুমরে যখন আমি বিবাহ করি তখন ফাতেমার বয়স 11 বছর। রোকাইয়া মৃত্যুর পরে আমি উম্মে কুলসুমরে বিয়ে করছি, তখন ফাতেমা মোটামুটি বালেগের কাছাকাছি। আমি বহু চেষ্টাও করি নাই ফাতেমার এক নজর দেখা যায় কিনা। যদিও ফাতেমা আমার ঘরে আসতো, কোনদিন আমি ফাতেমার মুখখানা দেখি নাই রে। আর নবী যারে বলেছে এটা আমার মা, আল ফাতেমা তু বুযআতুম মিন্নি, ফাতেমা আমার গায়ের গোশতের টুকরা। আলী রে ফাতেমার যারে নবী বলছে আমার গায়ের গোশতের টুকরা, নবীর গায়ের গোশতের টুকরা তুই বিবাহ করতে যাইতাছ রে আলী। এই ফাতেমার বিয়ের কাজে আমি একটু সহযোগিতা করতে পারছি, এটা আমার জীবন ধন্য রে আলী।
কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলা পানি পানি বলে চিৎকার মারবে। আলী, ওই দিনকে তোর বিবি ফাতেমারে বলিস, উসমান গনি আমার বিপদের দিনে একটু সহযোগিতা করছিল। ফাতেমা রে, উসমানের মা সহ, উসমানের বিবি সহ, উসমান রে সহ জান্নাতের জন্য একটু সুপারিশ করা যায় কিনা? আলী, এই জন্য এতগুলা টাকা দিয়ে তোর ডালটা কিনলাম, যা আলী যা। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যাই, আপনি কিন্তু বিয়ের অনুষ্ঠানে থাইকেন না। আলী, আমি বিয়ের অনুষ্ঠানে থাকবো না। এটা কি বললি তুই? আমি থাকবো, আমি তোর বিয়ে দেখবো, আমার নবী কেমনে বিয়েটা পড়ায় আমি দেখবো। কারণ তার দুইটা মেয়ে আমার সাথে বিয়ে দিচ্ছে, নবী তো তার দুইটা মেয়ের বিয়ের খুতবাও নবী দিছে, তোর বিয়ের খুতবা কেমনে নবী দেয় আমি দেখবো, এসে দেখবো নবীর কলিজার টুকরার বিয়ের খুতবা কেমনে দেয়। আপনারা জানেন ফাতেমার বিয়ের খুতবা সবচাইতে নবী লম্বা করছে, সুবহানাল্লাহ বিহামদি, সবচাইতে বেশি লম্বা করছে। কারণ ফাতেমার জীবনের সব হিস্টোরি নবী খুতবার ভিতর বলছে। নবী কথা বললেই তো সেটা খুতবা হইতো। কথা বলেন না কেন? নবীর সেই ফাতেমার জীবনের থেকে নিয়ে পুরাটা আমার নবী বর্ণনা করছে। আপনারা কি জানেন আমার ফাতেমা? আপনারা কি জানেন আমার ফাতেমা? আল ফাতেমা তো বুজাতুম মিন্নি, আল ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাইল জান্নাহ, আল ফাতেমা বিনতে মুহাম্মদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, ফাতেমা বিনতে খাদিজা। আপনারা কি জানেন এই ফাতেমা কার মেয়ে? দুজাহানের বাদশা নবী মুহাম্মাদের মেয়ে। এই ফাতেমা কার মেয়ে জানেন? যে ফাতেমা হলো খাদিজার মেয়ে, যে খাদিজারে আল্লাহ কোরআন শরীফে 23 বার সালাম দিছে। আপনারা কি জানেন এই ফাতেমা কার মেয়ে? এই ফাতেমা হলো সমস্ত মহিলাদের জান্নাতের রিডারিনী। আপনারা কি জানেন এই ফাতেমা কার মেয়ে? এই ফাতেমা হলো সমস্ত মহিলাদের জান্নাতের সভাপতি। এক একটা বিবরণ দিতে যে আমার নবী বহুত প্রশংসা করছে ফাতেমার। এরপরে আলীরে বলে, আলী বল কবুল। আলী বললেন কবুল। কবুল বলার সাথে সাথে অন্তত 7,500 উপরে সাহাবী ছিল মসজিদে নববীর ভিতরে। ফেরেশতা ছিল কোটি কোটি ফেরেশতা ওই বিয়ের অনুষ্ঠানে, সুবহানাল্লাহ বিহামদি, কোটি কোটি ফেরেশতা ছিল ফাতেমার বিয়ের অনুষ্ঠানে। স্বয়ং জিবরাইল নবীর পাশে বসা। নবী একটা খুতবা পরে ফাতেমার প্রশংসা করে, আর জিবরাইল পাশে বসে বসে লেখে আর বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। ফাতেমার সম্পর্কে যা কিছু বলছেন সব সত্য, সুবহানাল্লাহ বিহামদিহি। মেরে ভাই দোস্ত বুজুর্গা, যারা ফাতেমার কথা শুনে চোখে পানি আনছেন, ফাতেমার মতো একটা মেয়েরে বানাইতে হবে। আলহামদুলিল্লাহ বলেন, বানাবেন না? যদি বানাইতে হয় এই মাদ্রাসায় পড়াইতে হইব। এই সাইড দেয়ালের ভিতরে বইয়া ওয়াকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনার মেয়েটারে ল্যাংটা অবস্থায় যদি না চালাইতে চান, আপনার মেয়েটারে ভালো গঠন পঠন করাইতে চান, এই পর্দার ভিতরে রেখেই সম্ভব। কথা বলেন না কেন? স্কুল কলেজে পড়াবেন, ল্যাংটা স্যাংটায় চলবো। ওই যে পিছনে যে ছেলেগুলো বইয়ে বই মুসকি মুসকি হাসতেছে, অগ চোখের নজরে পইরা আপনার মেয়ে ওই যে বাগুনের মতো, বাগুন পাকলে যেরকম হুটকে হয়ে যায়, টমেটো পোড়াইলে যেরকম হুটকা হয়ে যায়, আপনার মেয়েটা হুটকা হয়ে যাবো, হুটকা চিমড়ে হয়ে যাব আপনার অন্য পোলার চোখ পড়লে। আর মহিলা মাদ্রাসার একটা মেয়ের দিক তাকায় দেখেন, আপনারই মেয়ে ছুটিতে গেলে তাকায় দেখবেন কমলার মতো তার চেহারা হয়। কারণটা কি? কাশি হলদের মতো চেহারায়। কারণটা কি? একমাত্র সাইড দেয়ালের মধ্যে থাকার কারণে বদ আসর তাদের চেহারায় পড়ে না। কসম আল্লাহর, তার চেহারার ভিতরে আল্লাহ নূর পয়দা হয়। কি তাহলে মহিলা মাসে পড়াবার দরকার আছে না নাই? যখন আমার তত্ত্বাবধানে এটা চলে আলহামদুলিল্লাহ, আপনারা এই দীর্ঘ সময় আলোচনা শোনার দ্বারা এই দিনের বেলা 30শে ডিসেম্বর আজকে বেগম জিয়ার মৃত্যুবার্ষিকী হয়ে গেল। আর বেগম জিয়া পৃথিবীতে আসবে না। তারেক জিয়ার মা, কোকর মা, আসলে এই মহিলাটা আপসহীন নেত্রী, আপসহীন নেত্রী এই মহিলাটা। এই মহিলাটা জীবনে যেই কষ্ট করছে, এক তো পাকিস্তানিরা তারা ধরে নিয়ে কষ্ট দিছে স্বাধীনতার সময়। এই মহিলারাকে সবচেয়ে বেশি কষ্ট দিছে পাকিস্তানিয়ালারা। যত অত্যাচার নিপীড়ন নির্যাতন এই মহিলাকে করছে। এক, দ্বিতীয় নম্বরে স্বাধীনতার পরে যদিও সে সফল 3 বার প্রধানমন্ত্রী, কিন্তু বাবা বিগত সরকারের আমলে, বিভিন্ন এরশাদের আমলে এই মহিলার বহু নির্যাতন করছে। স্বামীর কষ্ট, সন্তানের কষ্ট, কারাবন্দির কষ্ট, বহুত কষ্ট পাইয়া রোগে শোগে এই মহিলাটা অনেক কষ্ট পাইছে, অনেক কষ্ট পাইছে।
তারপরে যে অসুস্থ হইয়া এতদিন পর্যন্ত 17টা বছরই মহিলারে কারা নির্বাসন রাইখা মহিলারে বিভিন্ন রোগ শোক দিয়া এমন যন্ত্রণা দিছে যে মহিলাটা আজকে শোকে দুঃখে আজকে মারা গেল। আজকে তার জীবনে শেষ দিন চলে গেল, 6টায় মারা গেল। শুধু একটা কথার মনে রাখবেন, 30শে ডিসেম্বর বিএমপির জন্য একটা কাল দিন। যেরকম ভাবে জিয়াউর রহমানের 30 তারিখ মৃত্যুবার্ষিকী, খালেদা জিয়ারও 30 তারিখ হয়ে গেল মৃত্যুবার্ষিকী। অতএব তারেক জিয়াকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নেই, কারণ আজ থেকে তারেক জিয়া চিরতরে এতিম হয়ে গেল। পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখমে কেউ নেই। হোক বাবা রাজনীতি, হোক বাবা যা কিছু হোক, যত বড় শিল্পপতি হন, কোটিপতি হন, পৃথিবীতে মার চাইতে বড় দরদি কেউ নাই। 17-18টা বছর এই তারেক জিয়া দেশে আসতে পারে নাই। তার মা দেশে পড়ে রয়েছে, মায়ের নেওয়ার জন্য বহু চেষ্টা করছে, মা যায় নাই। দেশের মায়ায় যায় নাই, নিজের সন্তানের কাছে যায় নাই। কারণ নিজের সন্তানের কাছে এই জন্য যায় নাই যে সে তার নিজের সন্তানের চাইতেই দেশের জনগণকে বেশি ভালোবাসে। এটাই বোঝা গেল। সন্তান চাইরা সে ওই দেশে যায় নাই লন্ডনে, যে আমি গেলে যদি আর আসতে না দেয়। সে তাহলে বোঝা গেল মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের মানুষগুলা কি সন্তান ভাই ভাই দেশে রয়ে গেল। এই দেশেই তার মৃত্যু হইল। আলহামদুলিল্লাহ বলেন। হব্বুল ওয়াতনি মিনাল ঈমান। এই দেশে যখন তার মৃত্যু হইল, এই দেশের মানুষকে সন্তানের মতো ভেবেই 17টা নির্যাতন, কারা নির্যাতন, নিপীড়ন, নির্যাতন সহ্য করে রোগে শোকে একটা সন্তান মারা গেছে। তারপর সে ভেবেছে আমি ইচ্ছা করলে কি দেখ ছেলে যখন মারা গেছে আমি লন্ডন চলে যাই, আমি ওখানে যে ভালো নির্বাসন করি। যায় নাই, এই দেশে রয়েছে। এই দেশে তার মৃত্যু হলো। তবে সে যে পরিমাণ আলেম ওলামার দোয়া পাইছে, আমার মন কেন জানো বলে আল্লাহ তারে মাফ করে দিবে। হ্যাঁ, মানুষের একসময় এক্সট্রাল জীবন অনেক খারাপ থাকে, অনেক নষ্ট থাকে। ইলিয়াসুর রহমান জিহাদির জীবনে অনেক নষ্ট আছে, আপনার জীবনে অনেক খারাপই আছে মেয়া, যেগুলো আপনি বালিশে মাথায় দিলে মনে করতে পারবেন। যে মহিলারা মহিলা মাঝে ভিতরে বই অসন্ত আছে, অনেক মহিলা আছে লাইফ স্টাইল অনেক খারাপ ছিল। স্বামীর ঘরে আসার আগে অনেক খারাপ কাজ করছে, স্বামীর ঘরে আসার পরও খারাপ কাজ করছে। অনেক মহিলা স্বামীর ঘরে আসার পর পরকিয়া করে না? 100% অনেক মহিলা পরকিয়া করে, খারাপ কাজ করে। তারপরে দেখবেন এক সময় মহিলা ভালো হয়ে যায়। যদি বেগম জিয়ার জীবনে কোনো খারাপই থাইকাও থাকে, তার যৌবনকালে কসম করে বলতে পারি সে যে রোগ শোক, তার যে দুঃখ, কারা নির্যাতন, যেই পরিমাণ কষ্ট, নির্যাতন, নিপীড়ন, মানসিক উপরের নিচের যেই পরিমাণ কষ্ট পাইছে, এতে তার রোগ আল্লাহ রোগের ওসিলায়। আর রাসূল তো বলছেন যার যত বড় রোগ হবে তার গুনাহ যত বড়ই হোক আল্লাহ মাফ করবে। সে যে কষ্ট পাইছে রোগে, হয়তো আল্লাহ তারে মাফ করে দিছে। দোয়া করি আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিক। আমি আজকে ভোলায় বসে দোয়া করি, আপনারাও তার জন্য দোয়া করেন, আর এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। এটা আমার তত্ত্বাবধানের পরিচালিত। আল্লাহ যেন এই মাদ্রাসাকে অনেক বড় করে, আল্লাহ যেন এই মাদ্রাসায় যারা ছেলে মেয়ে দিছে তাদেরকে হক্কানি আলেমা বানায়। আর বিশেষ করে এই জসিমউদ্দিনে আপনারা দেখে রাখেন, কারণ আর আজকে মাও নাই বাপও নাই, আপনারা ওরা দেখে রাখেন। মাদ্রাসা যদি ভুল ত্রুটি হয়, কারণ আর জীবনে প্রথম মাদ্রাসা, তো মাদ্রাসা করতে গেলে শুরুতে অনেক ভুল হয়, অনেক কিছু ত্রুটি হয়। এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে পরে দেখাই দিবেন, বাতাই দিবেন। আপনারা যারা বাবা চাচার মতো আছেন, যুবক ভাইরা যারা আছেন, আপনারা বলে দিবেন এই জসিম ভাই, জসিম এইভাবে চালাও। কিরে মহিলা মাদ্রাসা, তোমার মাদ্রাসার ছাত্রীরা রাস্তা দিয়ে টিডিং করে বেড়ায়, এইভাবে তারে ডিরেকশন দিবেন, তারে সুন্দর করে গাইডলাইন দিবেন। আমার বিশ্বাস তার যদি এভাবে পরিচালনা করতে পারেন, এই জামেলা নূর মাদ্রাসা, এই জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসা একদিন অনেক বড় মাদ্রাসা হবে ইনশাল্লাহ। বলেন কি সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? আর যখন আমার তত্ত্বাবধানে পরিচালিত আপনারা দিয়েন, বাচ্চাগুলো ভালো হবে। আমার নাম্বার নিয়ে মাঝে মাঝে কথা বলতে পারবেন, হুজুর এইভাবে আপনার ছাত্র রেজিস্ট্রেশন দেন, দিয়ে দেবো। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুক। একটা ছেলে মেয়েকে ভর্তি করান, ইনশাল্লাহ তাআলা কাজে লাগবে। বড় আলেমের পরামর্শে যে মাদ্রাসাগুলো হয় এগুলো একদিন বড় হয়। আজকে হয়তো ছোটো দেখতেছেন, কাছে আইতেছে না, তো মাদ্রাসাটা করছে, মাদ্রাসা তো ব্যাংকের ছাতার মতো কতই হয়। কিল্ডেন গার্ডেনের অভাব নাই, মাদ্রাসারও অভাব নাই। ওগুলো কয়দিন থাকবো? এই স্যাগায়া পয়রা কথা কইবেন, ও বড় হইব না। হালাকে এইটা যদি কন যে যখন হইছে ওইটারে খাড়া করাই রাখতে হইব। কি বলেন? যেমনে হোক হইছে, আল্লাহ করাইছে। একটা মাদ্রাসা করতে কম টাকা লাগে না মিয়া। এই যে বিল্ডিংটা ভাড়া নিছে 1 লাখ টাকা দিয়া, মাসে মাসে ভাড়া দেওয়ান লাগে। এর গাপ দেওয়ানের লেগে কি হ্যাঁ ইনভেস্ট করছে নাকি?
তোমাকে ভালো লেগে করছে। যদি তোমরা সেগায়া মেগায়া চিন্তা করো বাবা ধ্বংস হয়ে যাও গা, তাহলে তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোন মাদ্রাসা যেন ধ্বংস না হয় খবরদার, বরঞ্চ মাদ্রাসা আপনি উপকার করতে না পারেন ক্ষতি করবেন না, ইনশাল্লাহ বলেন। মাদ্রাসার কোন প্রতিষ্ঠান আপনি উপকার করতে না পারেন চাইরে না দিয়া, কিন্তু কোনোদিন খারাপ পরামর্শ দিয়া অথবা ওই মাদ্রাসা ধ্বংস হয়ে যাক এই পরামর্শ দিয়া সামনে খারাপেন না, তাহলে আপনি জাহান্নামি 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 জাহান্নামি। আপনার কোনো বাপ নাই জান্নাত দিতে পারেন, কোনো নামাজ রোজা পারবে না জান্নাত দিতে, কারণ এইখান থেকে আপনার তৈরি হবে নামাজের ফ্যাক্টরি। কথা বলেন না কেন? এইখান থেকে তৈরি হবে কেরাত পড়ার ফ্যাক্টরি। কেরাত আপনার ঠিক না থাকলে নামাজ পড়বেন কি ঘোড়ার ডিম দিয়া? রবীন্দ্রনাথ ঠাকুরের দিয়ে পড়বা, কাজী নজরুল ইসলামের কবিতা দিয়ে নামাজ পড়বা মিয়া? অতএব এই মার্কাজ টিকায় রাখতে হবে। যদি কোন এটা তো মহিলা মাঝে, সেটা পুরুষ নাই, ওই মহিলার গর্ভ থেকে তোমার মতো পুরুষ জন্ম নিবে মিয়া। তো এই মহিলার নামাজ ঠিক না থাকলে তোমার নামাজ তোমার নামাজ ঠিক থাকবো কেমনে? অতএব এই মাদ্রাসাগুলো টিকে রাখার দরকার আছে না নাই? আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করো। কি 3জন বাচ্চা মহিলা না পুরুষ, ছোট না বড়? আচ্ছা তোমরা ওইখানে বসেই আমার সাথে তেলাওয়াত করো। একজন হলো তানজিয়া, পিতা মোহাম্মদ লিটন পঞ্চায়েত, মাতা মোসাম্মদ খালেদা বেগম। এই খালেদার লাগে মিলে গেল, এর মাও জানি মরে না যায় এই মাসের মধ্যে। রিয়া, পিতা রিয়াজ, মাতা ফরিদা বেগম। আর একজন আছে লেখা হয় নাই। তো তোমরা ওখানে ভিতরে বৈশা কোরআন শরীফ নাও, আমি তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। ইনশাল্লাহ দুইটা ছেলেরে দুইটা মেয়েকে কোরআনের হেফজা দেয়া হলো। তাহলে বুঝে নেবেন, এই দুইটা মেয়ে যখন হেফজা পাশ করে এই মাদ্রাসার থেকে যাবে, আপনারা যারা আজকে আমার সাথে শরীক হইলেন ছাত্র হিসাবে, যারা আমার সাথে তেলাওয়াত করছেন, আপনারা আমার ছাত্র। যদি আপনার বয়স 70, রসুলের কাছে এমন এমন সাহাবীরা কোরআন তেলাওয়াত করতে মস্ক করত যা রসুলের চাইতো 100 বছরের বড়। সুবহানাল্লাহ বুঝি জোরে কন জানা। সালমান ফার্সি নবীর চাইতে 220 বছরের বড় ছিল। সালমান ফার্সির নাম শুনছেন না? সালমান ফার্সি 300-350 বছর বয়সে মারা গেছে। নবীর 200 বছর বড় সালমান ফার্সি, যে সময় কালেমা পড়ছে। সুবহানাল্লাহ বিহামদি। কি মনে করলেন আপনি? সেই সালমান ফার্সিও নবীর কাছে কিরাত পড়ছে। অতএব আপনারা আমার ছাত্র হন, ভিতরে যারা আছে ওরা আমার ছাত্রী হোক। মহিলারা আপনারা মনে মনে পড়বেন, আর আপনারা আবার পড়বেন, আমি আপনাকে সবক দিতেছি। রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন পড়েন, জোরে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আল্লাহ সবাইরে কবুল করেন। আসেন তওবা করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দোয়া করেন এই জামেলা নূর মাদ্রাসার জন্য, জান্নাতুল মাওয়া মাদ্রাসার জন্য। দ্বিতীয় নম্বরে সহযোগিতা করেন। যখন যেটা সহযোগিতা করার দরকার করেন, কাজে লাগবে। আবার বলে গেলাম, যতটুকু সহযোগিতা করার দরকার করেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে 1500 টাকা জাকাতের টাকা দিয়ে যায়। এখানে অনেক মাদ্রাসার মহিলারা গরিব আছে, দিয়েন, কাজে লাগবে। দিবেন, ভালো থাকবেন। দিবেন না, ভালো থাকবেন না। ওই যে একজন 500 টাকা দিছে, কি আপনার পকেটে টাকা নাই? আগুন লাগবে, আগুন টাকায় আগুন লাগবে। এমন একদিন আইব টাকা ছাড়া, ওষুধ খাওয়া ছাড়া মরে যাবেন গা। 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা দিবেন। এই মিয়া, কোনো মহিলা আছে খালি স্বামীর টাকা চুরি করে গেলে জোলা করে মগিগুলো, একটাও দেয় না। সুন্নি, এগুলি সুন্নি, এগুলো কঠিন সুন্নি। সুন্নিগুলো 1 টাকাও আল্লাহ রাস্তায় দান করবো না, খালি সুন্নিগুলো বাপের বাড়ি কেন খরচ করবো। আর হাঁস কিনবো, বড় বড় হাঁস, ওটা ডিম বেঁচে বেঁচে স্বামীর একটাও দেয় না। সুন্নিগুলো নিজেরা ব্লাউজ বানায়, ছায়া বানায়, কাপড় বানায়। কে সুন্নিগুলা দেওয়া যায় না আল্লাহ রাস্তায়? ফাতেমার মতো দেওয়া যায় না সুন্নিগুলিয়া? আল্লাহ কবুল করেন, জোর না আমিন। সবাই দোয়া করেন, আপনাদের কাছে দোয়া চাই। আমি একটা মাদ্রাসা ঢাকা মসজিদ করতেছি, আমি গ্রামের বাড়ি মসজিদ করতেছি, 13 কোটি টাকা লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। 4 কোটি চলে গেছে, 4 কোটি চলে গেছে। যেই মসজিদে ও জুমা পড়াইতো কেরানীগঞ্জ, 4 কোটি টাকা লাগবে মসজিদে, 4 কোটি। দোয়া চাই। গতকালকে যেখানে বরিশাল ওয়াজ করছি, হাজার হাজার টাকা মানুষ আমার মসজিদে দিছে। কেন দিছে জানেন? জানে যে মসজিদে 1 টাকা দান করলে আমি ডাইরেক্ট জান্নাতি। কারণ মসজিদ কার ঘর? আপনি মসজিদে যদি 1 বস্তা সিমেন্টও দেন, আপনাকে ওই মসজিদে হোক, যে কোনো মসজিদে, ওই মসজিদ হবে জান্নাতের রেলগাড়ি, আপনি হবেন জান্নাতের প্যাসেঞ্জার। মাদ্রাসা কিন্তু জান্নাতের রেলগাড়ি হবে না, এটা তো জানেন না অনেকে। এটা রসুলের রেলগাড়ি হইব। আর মাদ্রাসা হবে ডাইরেক্ট মসজিদ হবে ডাইরেক্ট জান্নাতের রেলগাড়ি। এই জন্য দুনিয়ার যে জায়গায় মসজিদের বাক্স পাবেন, 500 টাকা 100 টাকা ফেলাইতে আসবেন। ওই মসজিদ যদি জান্নাতের রেলগাড়ি হয়, আপনি জান্নাতের প্যাসেঞ্জার হবেন হবেন হবেন। আলহামদুলিল্লাহ। দোয়া চাই। মসজিদের এই জানুয়ারিতে হয়তো 3 তলার ছাদ ঢালাই দিব, পিলার উঠে গেছে, 6 তলা পর্যন্ত মসজিদটা করব। আমার গ্রামের বাড়ি মসজিদের কালকেও টাকা দিয়া, গোপালগঞ্জের টাকা দিয়া, তারপরে বরিশালে মাহফিল আইছি। অতএব আপনারা দোয়া করেন যেন ওই মসজিদটা আমি আমার মার জন্য করছি, মাদ্রাসা আমার মার জন্য করছি ঢাকায়। আল্লাহ তাআলা যেন আমার মসজিদটাকে কবুল করেন। টাকা পয়সা দেন বা না দেন, দোয়া করেন ইনশাল্লাহ। বলেন 1200 বস্তার উপরে খালি সিমেন্টই লাগবে। আর মসজিদ এমন একটা সম্পদ, কারো ব্যক্তিগত সম্পদ না, এটা হলো সারা দুনিয়ার মানুষের। যদি এখন কোন আপনার মসজিদ আমি দেবো কেন সিমেন্ট, তাহলে আপনি মরছেন। হয়তো লুল হয়ে মরবেন, নাহলে আপনার বোর্ড ডায়াবেটিসে মরবো, নাহলে আপনার পেটের ব্যথা মরতে মরতে শীতেই মরবেন। মসজিদ কারো বাপের না। আর আল্লাহ বস্তা ভরে টাকা মসজিদের ছাদে দিয়ে যাবে না। আপনার বডি আল্লাহ ঠিক রাখছে, আপনার বডি থেকে কামাই করে আল্লাহর ঘরে দিতে হবে, এটা হলো আল্লাহর নিয়ম। আল্লাহ সবাইকে কবুল করেন। মাশাআল্লাহ, আপনারা অনেক টাকা দিচ্ছেন, দেখলাম অনেক টাকা, খুশি হয়েছি। এই কয়েকজন মানুষের ভিতরে যা দিচ্ছেন, প্রথম আপনি সওয়াব পাবেন, এরপরে পাবেন আপনি, এরপরে আপনি। আর যারা দেন নাই, পকেটে টাকা নাই, পরবর্তীতে দিয়ে যায়। কি পরবর্তী দিবেন এমন কেউ আছে না?
আয়া দিবেন তো? এ চেহারাতে কি সুন্দর আগ করে রয়েছ, তা তো চাইরে নাও দিবি না। বৌসাল মায়ের খাওয়াবি, তোরা থুয়ে যাইব গা, দেখবি 2 দিন পরে। আল্লাহ রাস্তায় দান করবি, ঠিক মতো বৌসাল মেয়ে সব ঠিক থাকবো। আলহামদুলিল্লাহ বলেন। যারা বেশি বেশি মাদ্রাসায় দান করে ওদের সন্তান আলেম হয়, এটা জানেন? আর যারা দান করে না ওকে সন্তান জীবন আলেম হয় না। ইংলিশ মিডিয়ামে বহুত টাকা খরচ করতে পারবেন, বহুত টাকা, কোটি কোটি টাকা সন্তানের পিছনে খরচ করতে পারবেন, টিচারের পিছনে, ইংলিশ মিডিয়ামে, স্কুল কলেজে। মাগার সন্তানের নামে আপনি দান করেন নাই, সন্তান মানুষ হবে, আইবে, মেট্রিক, মাস্টার্স, বিসিএস ক্যাডার হবে, মাগার কামে লাগবে না। এই জন্য সন্তানের বিপদ থেকে বাঁচানোর লেগে মাঝে মাঝে দান করবেন, ইনশাল্লাহ বলেন। পারা যাবে না ইনশাল্লাহ? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসেন তওবা করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মহিলার টাকা উঠাইছে রে, দেখ। মহিলার 100 টাকাও নাই পকেটে, 50 টাকাও নাই, উঠে পাঠাও। খালি মাগ না দোয়া লিবে। আমার দোয়া নিতে এটা লাখ লাখ টাকা লাগে। দাও, কে দিবা দাও, মাদ্রাসা দাও, কি দিবা দাও। দেখদি মহিলার উঠাইছে নি, ও জাত টাহা সাথে লিয়ে হয় না, যে স্বামীর গুতা খায় যদি। আবার এক মহিলা মনে দিছে কয়টা জানি, দেয় কয়টা, 20টা। যাক, 100 টাকা পাইছি। মা বোনটা যদি পারেন পরবর্তীতে দিয়ে যাবেন এই মাদ্রাসায়। খবরদার, মাদ্রাসা দিলেই আপনার মাইয়াটা আলেমা হইব, ভালো একটা জামাই পাইব। তা না হলে আপনার মাইয়া গুতে খাইতে খাইতে গাইলছে গুলছে, ডেলি ডেলি খালি ফুলে দেখবেন যে খালি জামাইতে খালি কিলাইছে। মাইয়ের নামে বেশি বেশি দান করবেন। মাঝে মাঝে এই মাদ্রাসা মসজিদে একটা হাঁস দিয়ে যাবেন, বোর্ডিংয়ে 1 বস্তা চাউল দিয়ে যাবেন। যখন বোর্ডিং খুলবে, বোর্ডিং আছে, বোর্ডিং নাই, খুলবে, যখন খুলবে 5 কেজি 10 কেজি চাউল দিয়ে যাবেন, একটা রুই মাছ কিনে দিয়ে যাবেন, একটা পাঙ্গাস মাছ কিনে দিয়ে যাবেন, একটা পালা হাঁস দিয়ে যাবেন এই এতিমখানার মাদ্রাসা ছেলেদেরকে, মেয়েদেরকে। কসম খোদার, আপনার মেয়েও আলেম হবে ইনশাআল্লাহ। নিজের পালা জিনিস দিয়ে যাবেন। ওই যে এক ছোট্ট একটা ছাত্রী লয়েছে 100 টাকা। আল্লাহ কবুল করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল। হ্যাঁ, মহিলারা কথা কম যাব না, টাকা দেন বানা দেন গেজানো যাবে না। কি রে কথা কয় কাটি, কথা কওয়া যাবে না। আল্লাহ সবাইরে ভালো রাখেন। লিটন নামে তোমার এক বান্দা জান মাল দিয়ে অনেক কষ্ট করে, আল্লাহ তার কষ্টকে তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। আজকে 30শে ডিসেম্বর বেগম জিয়া আমাদেরকে সাইরা চইলা গেল। আল্লাহ, গতকালকে নজরুল ইসলাম কাসিমি সাহেব অসুস্থ হইল, মালিক আমাদের মতো একজন দ্বীনী দায়ী ভাই নজরুল ইসলাম কাসিমি সাহেব, তিনি একজন দায়ী বক্তা। আল্লাহ, তোমার বান্দা অসুস্থ হইয়া গুজব অনেকের ওঠাইছে সে মারা গেছে, কিন্তু শুনতে পাইলাম আল্লাহর বান্দার হায়াতকে তুমি ভিক্ষা দিছ। নজরুল ইসলাম কাসিমি সহ আরো বক্তারা যারা অসুস্থ, আল্লাহ তুমি অতি তাড়াতাড়ি সেহাতে তৈয়বা দান কইরো, তুমি সুস্থ বানাই দিও। আল্লাহ, বেগম জিয়া আজকে আমাদেরকে সাইরা চইলা গেল, মালিক রে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী, তোমার এই বান্দি জীবনে অনেক কষ্ট করছে। আল্লাহ, বহুত বছর কারা নির্বাসে রয়েছে, বহুত কারা নির্যাতন, রোগ শোক সহ্য করছে। তার কলিজার টুকরা সন্তান লন্ডনের বাড়িতে ছিল। সন্তান কতবার বলছে, মা তুমি আমার কাছে চইলা আসো। সে বাংলাদেশের সন্তানদেরকে ছাইরা নিজের সন্তানের কাছে যায় নাই। আজকে তোমার কাছে চইলা গেল, মানি তারেক জিয়ার মা ডাক্তার শোনার আগেই বিদায় নিয়ে চইলা গেল। হয়তো মরার আগে অনেক আফসোস ছিল, তারেক জিয়া একবার মা কয়ে ডাক দিব।
তারেক জিয়া সেই বাংলাদেশে আসলো, কিন্তু মা ডাকটা শুনতে পারলো না। মা, আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো মা ডাকটা শুনাই আমার মায়ের কবরে দিতে পারি নাই। আমার মাও মৃত্যুর সময় আমার বাবারে বারবার বলছিল, আমার ইলিয়াস রে মাদ্রাসার থেকে একটু এনে দাও, আমি একটু ইলিয়াস রে পরাণ বইরা দেখব। আমার মা ডাকটা শোনার আগে কবরে চলে গেল। তারেক জিয়া হয়তো একদিন ক্ষমতা পাবে আল্লাহ, তারেক জিয়া হয়তো প্রেসিডেন্টও এক সময় হতে পারে তার বাবার মতো, তার মায়ের মতো প্রধানমন্ত্রীও হতে পারে। প্রধানমন্ত্রী হলেও তার মনের মধ্যে দুঃখ থাকবে, মারে 17টা বছর তোরে কাছে বই একবার মা কইয়া ডাক দিতে পারলাম না। আল্লাহ, তারেক জিয়া হয়তো এখন সারা জীবন মা মা বলে কাটবে। বেগম জিয়ার মা ডাকটা শুনলো না। আল্লাহ, বেগম জিয়াকে তুমি মাফ করে দিও। আল্লাহ, আল্লাহ খালেদা জিয়াকে তুমি মাফ করে দিও, কবরের সওয়াল জব আসান করে দিও। আল্লাহ, আজকে চলে গেছে 30শে ডিসেম্বর, আজকে 30শে ডিসেম্বর চলে গেল। এটা বিএনপির জন্য একদিন কাল দিন, শোকের দিন হয়ে দাঁড়ায় রইল। আল্লাহ, মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তোমার বান্দিরে মাফ করে দিও। আল্লাহ, তোমার বান্দিকে মাফ করে দিও। এই ভোলা দ্বীপ জেলা ভোলা বোরহানুদ্দিনে এক মহিলা মাদ্রাসায় দিনের বেলা বাদ জোহর মহিলা মাদ্রাসার সবক উদ্বোধনী অনুষ্ঠানে বসে দোয়া করলাম, আল্লাহ মেহরবানি করে 30শে ডিসেম্বর বেগম জিয়াকে তুমি মাফ করে দিও। আল্লাহ, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। তার ছেলে মেয়ে নাতি পোতা যারা আছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আল্লাহ, আমাদের দোয়া কবুল মঞ্জুর করো। বিএনপির অনেক নেতাকর্মী ভেঙে পড়বে, আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ, আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। আমরাও তো মৃত্যু একদিন হয়ে যাবে, মৃত্যু ব্যক্তিকে নিয়ে কেউ যেন কোনোদিন উপহাস না করে। আল্লাহ, ওসমান হাদি নামে যেই যুবকটা কয়েকদিন আগে চলে গেল, আল্লাহ তার কবরটাও জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ, এখানে শায়েখে সরমনের এলাকা ভোলা, আল্লাহ এটা অনেক মুসলমানের এলাকা, মেহরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দিও। যেই মাদ্রাসার অনুষ্ঠানে আসছি বাদ জোহর, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো, এই মাদ্রাসার ছাত্রীদেরকে কবুল করো, ছাত্রদেরকে কবুল করো। এই অনুষ্ঠানে যারা টাকা দিল দিনের বেলা, আল্লাহ 30 তারিখ বাদ জোহর তাদের টাকাগুলো কবুল করে নিও। আল্লাহ, যারা আমার মসজিদ মাদ্রাসায় টাকা দেয় তাদের দানগুলো কবুল করে নিও। আল্লাহ, সকলের দানগুলো কবুল করে নিও। বেগম জিয়াকে মাফ করে দিও। সমস্ত বিএনপির নেতাকর্মীদেরকে ধৈর্য ধারণের সাথে দোয়া করার তৌফিক দান করো। বেগম জিয়ার নামে বেশি বেশি দান করার তৌফিক দান করে দিও। আল্লাহ, আমাদের দোয়া কবুল মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।